আজকে সকালটা কিরকম একটা গুমোট মনমরা, আকাশটাও কিরকম কালো করে আছে। এখন মনে হচ্ছে মা বাবার সাথে কাকুর বাড়ি চলে গেলে ভালো হতো। মা বাবার সাথে জেদ করে গেলাম না, আর এখন একা একা কি করব বুঝতেই পারছি না। ঠিক দিন বুঝে কৃষ আর বলাইও দুপুর অব্দি ব্যস্ত। এই টুনি, তুই ওখানে কি করছিস? একা একা বসে আছি। আজ আমার বন্ধুরা ঝর্ণার দিকে উড়ে গেছে, বিকেলের আগে কেউ ফিরবে না। টুনি, তার মানে তুইও আমার মতো একা? চল তাহলে আমরা দুজনে মিলেই ঘুরি। হ্যাঁ, সেটাই ভালো। চলো আমরা গ্রামের পূর্ব দিকটায় যাই। ওই দিকটায় সচরাচর আমার যাওয়া হয় না। শুনেছি বড় বড় পুকুর আছে, যাবে নাকি? হ্যাঁ, যাওয়াই যায়। চল তাহলে ওই দিকেই যাই। এই টুনি, ওই দেখ, একজন দিদা মাছ ধরছে। হ্যাঁ, ওই পুকুরগুলোতে অনেক মাছ হয়। দেখো জলটা কি পরিষ্কার। চল আমরা দিদার পাশে গিয়ে বসি, দিদার সাথে পরিচয়ও হবে, আমাদের সময়ও কেটে যাবে। হ্যাঁ ঠিক আছে। তোমরা কে বাবা? তোমরা কি এখানে নতুন নাকি? আগে তো কোনোদিন এই চত্বরে দেখেছি বলে মনে পড়ছে না। না না, আমরা এই দিকটায় থাকি না, আমরা ঘুরতে ঘুরতে এই দিকটায় এসেছি। ও আচ্ছা, এই জন্যই মনে হলো তোমাদের আজ নতুন দেখছি। দিদা, তুমি কি মাছ ধরছো? হ্যাঁ গো দিদি ভাই, মাছ ধরা আমার খুব প্রিয় কাজ। এই পুকুরটা জানো আমার নিজের। তাই নাকি? এই পুকুরটার মালিক তুমি? তাহলে নিজের পুকুর থেকে মাছ ধরতে তো আরো ভালো লাগে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো লাগে, মনটাও খুশি হয়ে যায় আর সময়ও কেটে যায়। কিন্তু দিদি ভাই, এত কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম রানী আর ওর নাম টুনি। বাহ 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 বাহ, কি সুন্দর নাম তোমার, রানী। দিদা দেখো, ছিপে টান পড়ছে, তার মানে নিশ্চয়ই কোনো মাছ ছিপে আটকেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে দিদি ভাই। দাঁড়াও, এবার ছিপটা ধরে টানতে হবে। দিদি ভাই, তুমি পাশে এসে বসাতে দেখো, কত বড় একটা মাছ পেলাম। এই পুকুর থেকে এত বড় মাছ আমি এর আগে পেয়েছি বলে মনে পড়ছে না। বাহ বাহ বাহ, মাছ ধরা তো হয়ে গেল। এবার তুমি মাছ নিয়ে তোমার বাড়ি যাও, আমরাও বাড়ি ফিরি। চলে যাবে? তুমিও আমায় মাছ ধরতে সাহায্য করেছো, তাই আমি তোমায় এই মাছ না খাইয়ে তো ছাড়বো না। ওই যে ওই বাড়িটা দেখছো, ওটা আমার বাড়ি। একাই থাকি। তোমাদের দাদু কত হয়েছে, তুমি আজ দুপুরে আমার বাড়িতে খেলে আমি খুব খুশি হব। কিন্তু দিদা, আমি তো আমার দুই বন্ধুকে কথা দিয়েছি যে দুপুরে আমি ওদের সাথে খেলবো। আমি না গেলে ওরা খুব দুঃখ পাবে। তুমি একটা কাজ করো, তোমার ওই দুই বন্ধুকে নিয়ে এখানে চলে এসো, আমরা সবাই মিলে একসাথে খাবো। এত বড় মাছ আমরা দুজনেই বা কি করে শেষ করব বলো তো? সত্যি দিদা, আমি ওদেরকেও নিয়ে আসতে পারি? তাহলে তো খুব মজা হবে। অবশ্যই নিয়ে আসবে। তুমি তাহলে এক্ষুনি যাও, ওদেরকে নিয়ে আবার চলে এসো কিন্তু। রানীর তো আমাদের আগেই এখানে এসে যাওয়ার কথা, উল্টে আমরা এতক্ষণ ধরে ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর ওরই কোনো পাত্তা নেই। সেটাই তো বুঝতে পারছি না। এই তো তোমরা এসে গেছো, চলো তাড়াতাড়ি চলো, দিদার বাড়ি যেতে হবে।
দুপুরে ওখানে নেমন্তন্ন। কি যা তা বলছিস তুই রানী? তোর দিদা তো এই গ্রামেই থাকে না। নতুন কোনো দিদা পাতালি নাকি? হ্যাঁ, আজকেই আমার নতুন একজন দিদার সাথে পরিচয় হয়েছে। দিদা খুব ভালো মানুষ। দিদার নিজের একটা বড় পুকুর আছে। তোমরা যখন সকালে ব্যস্ত ছিলে, আমি সেই সময় দিদার সাথে পুকুর পাড়ে বসে মাছ ধরা দেখছিলাম। দিদা একটা বড় মাছ ধরেছে, তাই দিদা বলেছে আমরা যেন তোমাদেরও নিয়ে দিদার বাড়ি যাই। দুপুরে সবাই একসাথে খাবো। তোদের অর্ধেক কথা আমি বুঝলাম, অর্ধেক কথা আমি বুঝলাম না। আমি শুধু এইটুকুই বুঝলাম, দিদার বাড়িতে দুপুরে নেমন্তন্ন, আর সেখানে খেতে পাবো মাছ। ব্যাস, কৃষ, আর কিছু বোঝার দরকার নেই। চল, রানী যে বাড়িতে বলছে সেখানেই যাই। বলাই, এইভাবে খাবারের লোভ দেখিয়ে তোমায় যে কোনো ছেলে ধরে নিয়ে যেতে পারে। দিদা, ও দিদা, দেখো আমরা সবাই চলে এসেছি। আরে দিদি ভাই, তুমি এসে গেছো? এসো এসো। আর এরাই বুঝি তোমার বাকি দুজন বন্ধু? হ্যাঁ দিদা, ওর নাম কৃষ আর ওর নাম বলাই। বাহ বাহ বাবা বাহ, রাজপুত্রের মতো দুজনকে দেখতে। এসো এসো বাবা, তোমরা ঘরে এসো। দিদা, এত রান্না না করলেও পারতে। এ তো পুরো অনুষ্ঠান বাড়ির ভোজ। বলাই একদম ঠিক কথা বলেছে। এই বয়সে এত ঝক্কি নেওয়ার কি দরকার ছিল তোমার? কি যে বলো না দাদু ভাই, আজ কত মাস পর আমার বাড়িতে এতজন লোক এলো। তোমাদের দাদু মারা যাবার পর থেকে তো আমি সম্পূর্ণ একা। আমি নিজেকে পুকুর, সবজি বাগান আর ঠাকুরের নাম গানের মধ্যে ব্যস্ত রাখি। দিদা, তুমি রোজ মাছ ধরতে যাও? পুকুরটা হলো তোমার দাদুর শেষ চিহ্ন। মারা যাবার কয়েক মাস আগে ওই পুকুরটা আমার নামে কিনেছিলেন, কিন্তু তারপর তো সেই মানুষটাই আর রইল না। তার মানে পুকুরটা তোমার কাছে খুবই প্রিয়? হ্যাঁ, আমার খুবই কাছের জিনিস ওটা, কিন্তু আর মনে হয় ওইটাও থাকবে না। কেন দিদা, এইভাবে কেন বলছো? তোমরা বাচ্চা বাচ্চা মানুষ আমার কাছে এসেছো। আমি তোমাদের কোনো রকম চিন্তার কথা বলে বিব্রত করতে চাই না। না না দিদা, তুমি আগে বলো, কেন তুমি পুকুরটা বাঁচাতে পারবে না? নেপাল বলে ওই পাড়ারই একটা লোক, ও চায় পুকুরটা কিনে ওটা বুঝিয়ে কৃত্রিম সারের গুদাম বানাবে। আমাকে অনেকবার এর আগে বাড়ি বয়ে বলতে এসেছিল, কিন্তু আমি ওকে সাফ জানিয়ে দিই, এই পুকুর আমি জীবনের শেষ দিন অবধি বিক্রি করব না। কিন্তু নেপাল আমার কোনো কথা শুনছে না। ওর মাথায় জেদ উঠে গেছে, এই পুকুরটাও নেবেই। আমাদের এই নেপালের সঙ্গে কথা বলতে হবে। না না, তোমরা ওইদিকে খবরদার যাবে না। নেপাল খুব সাংঘাতিক লোক, ও করতে পারে না এমন কোনো খারাপ কাজ নেই। আচ্ছা দিদা, এই বিষয়ে জমিদার বাবুর সাহায্য নাওনি কেন? একবার জমিদার বাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে নেপালের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই জমিদার বাবু আমায় কোনোভাবেই সাহায্য করতে পারেননি। আমি জমিদার বাবুর কাছে সাহায্য চেয়েছি, এই কথাটা নেপালের কানে যাওয়া মাত্র নানা রকমের হুমকি দেয় আমায়। আচ্ছা আচ্ছা দিদা, তুমি এত চিন্তা করো না, আমরা ওই নেপালের সাথে কোনোভাবেই কথা বলবো না। এই দেখো, এইটাই হলো দিদার সেই পুকুর। পুকুরের ওই দিকে লক্ষ্য কর, চল গাছের আড়াল থেকে ওদের কথা শুনি। পুকুরটার মাপ যা বোঝার বুঝে নিয়েছিস তো? নেপালদা যা যা মাপ নিতে বলেছিল
আমি সবটা হিসাব করে নিয়েছি। তাহলে চল, গুরু আমাদের জন্য অপেক্ষা করছে। বাকি কথাটা গুরুর সামনেই সেরে নেব। নেপালদা, তুমি যা মাপ নিতে বলেছিলে আমি সবটা নিয়ে এসেছি। ওইসব মাপটাপের আর কোনো দরকার নেই। এবার সরাসরি বুড়ির বাড়ি ভাঙচুর করে বুড়িকে গ্রাম ছাড়া করব। মাথা ঠান্ডা করো, দুমদাম এইসব কথা বলো না। অনেক মাথা ঠান্ডা করে রেখেছি। 1 বছর ধরে বুড়িকে ভালোভাবে বলে হুমকি দিয়ে সব করে দেখে নিয়েছি, কিন্তু বুড়ি নিজের জায়গা থেকেই নড়েনি। এবার বুড়িকে মরতে হবে। আজ রাতে বুড়ির বাড়ি ভাঙতে যাব। তোরা ঠিক সময় তৈরি থাকবি। বুড়ে বুড়ে, এক্ষুনি বাড়ি আয়। নেপাল, তুমি এত রাতে? কি ব্যাপার? শেষবারের মতো বলছি, ওই পুকুর আমায় দিবি কিনা বল। আমি তো তোমায় আগেই বলেছি নেপাল, ওই পুকুর আমার স্বামীর শেষ চিহ্ন। আমি ওটা বেচবো না। ঠিক আছে বুড়ি, বেচিস না। আজ তোর বাড়ি ভেঙে গুড়িয়ে দেবো আর তোকে গ্রাম ছাড়া করব। খবরদার! এই বাচ্চাটা এখানে কি করছে? জমিদার মশাই, তাহলে আপনি নিজের কানেই শুনলেন তো নেপালের কুকীর্তির কথা। নেপালের নামে আমি আগেও অনেক নালিশ শুনেছিলাম, কিন্তু আমার সামনে এত ভদ্র মানুষের মুখোশ পড়ে এসেছিল যে আমি ধরতেই পারিনি। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। তুমি তো দিদা, দিদা কখনো ধন্যবাদ জানায় না, শুধু 2 হাত ভরে আশীর্বাদ করে।